গরম থেকে স্বস্তি দিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি। তবে কি ফের মে মাসে টাটকা হতে চলেছে পুরনো স্মৃতি? গরমের দাবদাহ থেকে কবে মুক্তি দেবে এই সাইক্লোন? কবে হবে ল্যান্ডফল? প্রবল গরমে কি তবে বৃষ্টির দেখা মিলবে ঘূর্ণিঝড়ের হাত ধরে? জেনে নিন কি বলছে হাওয়া ভবন। দিন দিন গরমের প্রকোপ বেড়েই চলেছে, আর তাতে রীতিমতো জেরবার বঙ্গবাসী। যদিও মে মাসের শুরুতেই দুঃসংবাদ দিয়েছিল আবহাওয়া দফতর। তাদের তরফে জানানো হয়েছিল এ মাসেই বাংলায় তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা রয়েছে, এমনকি সতর্কতা ছিল তাপপ্রবাহেরও। এবার সেই আশঙ্কায় ধীরে ধীরে সত্যি হচ্ছে। ইতিমধ্যেই প্রায় 40 ডিগ্রি ছুঁই তাপমাত্রা। মাঝে দুদিন অবশ্য সামান্য বৃষ্টিপাতের জেরে কলকাতা তথা দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমেছিল, তবে বিগত 3 থেকে 4 দিন ধরে ফের চড়ছে পারদ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর গরমের হাত থেকে স্বস্তি মিলছে না। এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে ভালো খবর মিলেছে। হাওয়া অফিস জানিয়েছে, সব ঠিক থাকলে আগামী 27 মে বর্ষা ঢুকবে কেরালায়। পাশাপাশি মৌসুম ভবন এও জানিয়েছে যে 13 মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। মৌসুম ভবনের অনুমান, স্বাভাবিকের থেকে 9 দিন আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ডেও 5 দিন আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম আবার আগাম ঝড়ের পূর্বাভাস দিয়েছে। তাদের দাবি, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে নাকি তৈরি হতে চলেছে রাক্ষসী গতির এক ঘূর্ণিঝড়, যার নাম রাখা হতে পারে শক্তি। জানা গিয়েছে এই নাম নাকি শ্রীলঙ্কার দেওয়া। তবে রিজিওনাল মেটেরোলজিক্যাল সেন্টার তথা আরএমসি এর পক্ষ থেকে তেমন কোনো আগাম সতর্ক বার্তা কিন্তু দেওয়া হয়নি। কেবল জানানো হয়েছে 16 থেকে 22 মে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। তবে সেই ঘূর্ণাবর্ত আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, হলেও কতদূর অগ্রসর হবে তার ভবিষ্যৎবাণী এখনই করা যাবে না। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরম ও চূড়ান্ত অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে বলেই জানিয়েছে হাওয়া দফতর। সেই সাথে দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তি বজায় থাকবে। আগামী 5 দিন তাপমাত্রায় তেমন বড় পরিবর্তন হবে না, তবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আর এর জেরেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কিছু জেলায়। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে অনেক জায়গায়। অন্যদিকে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে শুকনো আবহাওয়া বজায় থাকায় আগামী 5 থেকে 6 দিনে বড়সড় পরিবর্তন নেই পারদে। তবে উপরের দিকে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় সোমবার ঝড় ও বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলতে পারে, এমনকি শিলাবৃষ্টি এবং বজ্রপাতও হতে পারে। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।